হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায় বল, ঢাকা বোর্ড 2025 একটা প্রশ্ন নিয়ে আসলাম। আচ্ছা, তোমরা দেখো এখানে একটা বস্তু রয়েছে, বি একটা বস্তু রয়েছে এবং এর আদি বেগ হচ্ছে u1 ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড এবং বি বস্তুর আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে বলা হচ্ছে বস্তুদ্বয়ের ভর যথাক্রমে দেওয়া আছে m1 ইকুয়াল 12 কেজি, m2 ইকুয়াল দেওয়া আছে 8 কেজি। বস্তুদ্বয়ের সংঘর্ষ ঘটে এবং একত্রে চলা শুরু করে। তাহলে এই যে দুইটা বস্তু আছে এদের মধ্যে সংঘর্ষ ঘটে একসময় এবং এরা একই বেগে আবার চলতে শুরু করে। এখন তাহলে আমাদের গ নাম্বারে বলা আছে যে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ কত। তাহলে বস্তুদ্বয়ের সংঘর্ষের পরে মিলিত বেগ কত। তাহলে ওই ক্ষেত্রে মূলত আমরা মিলিত বেগের একটা সূত্র জানি। তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখে নেই আগে যে আমরা জানি যে মিলিত বেগের ক্ষেত্রে যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু কত ভি। এই যে আমরা এই সূত্রটা জানি। তাহলে দেখো এখানে মূলত আমাদের m1 u1 অর্থাৎ m1 হচ্ছে প্রথম বস্তুর ক্ষেত্রে ভর আর u1 হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ বা বেগ। একইভাবে m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর এবং u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ। তাহলে আমাদের তো এগুলো দেওয়াই আছে, তাহলে এগুলো আমরা লিখে নেই যে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ এ বস্তুর ক্ষেত্রে এখানে আমরা লিখবো যে এ বস্তুর ক্ষেত্রে তাহলে দেখো আমাদের আদিবেগ u1 দেওয়া আছে। u1 এর মান হচ্ছে আমাদের 10, তাহলে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আর আমাদের ভর দেওয়া আছে মূলত 12 কেজি, তাহলে m1 হবে 12 কেজি। m1 ইকুয়াল হচ্ছে 12 কেজি। এরপরে আমাদের দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বা বি বস্তুর ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ভর দেওয়া আছে বি বস্তুর, m2 মান দেওয়া আছে 8 কেজি। তাহলে এখানে আমরা লিখে নেই যে m2 ইকুয়াল হচ্ছে 8 কেজি। আর হচ্ছে আমাদের এখানটা বেগ দেওয়া আছে, u2 বেগ দেওয়া আছে 5 ms ইনভার্স 1 বা 5 মিটার পার সেকেন্ড। তাহলে u2 ইকুয়াল হচ্ছে আমাদের কত 5 মিটার পার সেকেন্ড। তাহলে মিলিত বেগ ভি ইকুয়াল আমাদের বাইর করতে হবে, ভি ইকুয়াল হট। তাহলে এখন এটা যদি আমরা করতে যাই ওই ক্ষেত্রে মূলত আমরা সূত্র থেকে দেখতেছি যে আমাদের মূলত যে মিলিত বেগ ভি বাইর করতে হবে। তাহলে আমরা ডান পক্ষে আমাদের যে সমীকরণটা আছে এটাকে আমরা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে ওই ক্ষেত্রে আমরা এরকম পাবো যে m1 প্লাস m2 ইন্টু ভি ইকুয়াল পাচ্ছি আমরা এদিকে যে m1 u1 প্লাস পাবো আমরা m2 u2। তাহলে ওই ক্ষেত্রে আমরা ভির মান বাইর করবো, ভি ইকুয়াল এখানে তাহলে আমাদের m1 m2 ওইদিকে যে পুরোটাই ভাগ হয়ে যাবে। তাহলে m1 u1 প্লাস উপরে পাচ্ছি আমরা m2 u2 ডিভাইড বাই হচ্ছে আমাদের m1 প্লাস m2। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন ভির মানটা বাইর করবো। তাহলে বা ভি ইকুয়াল আমরা পাচ্ছি, তাহলে m1 এর মান আমাদের যা আছে তাই আমরা বসাবো। এখন m1 এর মান মূলত হচ্ছে আমাদের 12 গুণন হচ্ছে u1 এর মান আমরা পাইছি 10, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেই প্লাস যেহেতু যোগ করতে হবে দুইটাকেই। m2 এর ভর হচ্ছে আমাদের 8 গুণন হচ্ছে আমাদের আর m2 এর মান হচ্ছে কত, u2 এর মান হচ্ছে 5, তাহলে হচ্ছে 5। তাহলে ওই ক্ষেত্রে এখন ডিভাইডেড আছে আমাদের m1 এর মান হচ্ছে আমাদের 12 প্লাস হচ্ছে কত m2 এর মান হচ্ছে 8। এই যে আমরা 8 লিখে দিলাম। তাহলে ওই ক্ষেত্রে আমরা ভির মান যেটা পাবো বা ভি ইকুয়াল আমরা পাচ্ছি, তাহলে আমরা যদি যোগ করি অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমরা গুণটা আগে করে নেই ব্র্যাকেটের ভিতরে। তাহলে 12-র সঙ্গে 10 গুণ করলে পাবো 120, আর এখানে পাচ্ছি কত 5 8 40। আর এখানে আমরা পাচ্ছি মূলত 12-র সঙ্গে বা 8 যোগ করলে 20 পাবো। তাহলে ওই ক্ষেত্রে বা ভি ইকুয়াল আমরা পাচ্ছি ওপরে পাচ্ছি 160, নিচে পাচ্ছি কত 20। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি অর্থাৎ 8 দুগুণ কাটাকাটি করলে আমরা মূলত পেয়ে যাব এটা। তাহলে আমরা যদি এটা 20কে 160 দ্বারা কাটি তাহলে মূলত আমরা উপরে পাবো 8, অর্থাৎ উপরে 8 পাবো। তাহলে ওই ক্ষেত্রে আমরা মিলিত বেগ বা ভির মান পেয়ে যাচ্ছি আমরা কত 8 মিটার পার
সেকেন্ড। তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অতএব ভি ইকুয়াল হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড, যেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের মূলত মিলিত বেগ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং যারা এখন আমাদের এসআর ফিজিক্স স্টাডি বিডি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। ধন্যবাদ সকলকেই।